আমাদের সবার কাছে আল্লাহর আবেদন ছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর তো হুকুম এটাই ছিল যে মানুষ সারাদিন শুধু চারটা জিনিস নিয়েই ভাবতে থাকিস, কামানা, খানা, সোনা, সুবা, পাখানা, শুধু এই চারটা জিনিস নিয়ে সারাদিন ভাবতে থাকিস। মাঝে মাঝে এগুলা নিয়েও একটু ভাবনা, আমার সৃষ্টি নিয়েও একটু ভাবনা। আচ্ছা সৃষ্টি বাদেই দিলাম, তোকে নিয়েও তো একটু ভাবতে পারিস। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোকে নিয়েও তো ভাবতে পারিস যে এই চোখের ভিতরে আল্লাহ এরকম কি ফিট করলেন। রব্বে কাবার কসম, চোখের ভিতরে দেখার কোনো উপাদান নাই। সার্চ দেন, এখানে শিক্ষিত সমাজ বহুত আছে, চোখে দেখার কোনো উপাদান নাই। যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল চোখ এতদিন তৈরি হইতো অন্ধত্বকে দূর করার জন্য। কানে শোনার মতো কোনো উপাদান নাই, যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হইতো বধিরত্বকে দূর করার জন্য। যদি মুখে বলার মতো কোনো উপাদান থাকতো তাহলে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো মানুষকে বোবাত্ব দূর করার জন্য। কিচ্ছু নাই, বিজ্ঞান পায় না এখনো, সত্য কথা যেটা বলি পায় নাই। আপনি এটাকে ফাইরা দেখলেও পাবেন না, কিন্তু এক এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরার তার নিয়ে গেছে আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছিয়ে নিয়ে গেছেন। 2টা তারকে একসাথে লাগতেও দেন নাই। লাগতে দিলে ফায়ার হবে, আপনি উল্টা দেখবেন, সব উল্টা। 2টা তারকে লাগতে দেয় না, বিজ্ঞান বলে, আমি বিজ্ঞান শুনাইতেছি, কোরআন না। 13 কোটি ক্যামেরা এক চোখে। হায় 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 হায়, কি ফিট করে দিছে শরীরের ভিতরে। হ্যাঁ, এর জন্যই তো সত্য যুবক বিষের বোতল ডগডগায় ডাল পান করতে চায়। যদি এরকম না হইতো তাহলে যুবক কোনোদিন বিষের বোতল পান করত না। বুঝছেন কিছু আমার কথা? বিষের বোতল ডগডগায় পান করতে চায়, কি দেখছে? খালি গোশত আর চামড়ার আবরণ দেখে। আবার আছে আরেক দল আছে, ওড়না গলায় পেঁচায় জ্বলতে চায়। ওই আল্লাহ আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না। কি চায়? আল্লাহ বলে আমাকে মানো, বাস এতটুক চায়। আতিউল্লাহ, আমাকে 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 বাস এতটুক চায়, আর কিছু চায় না। আতিউল্লাহ, আরে আতিউল্লাহ, আল্লাহ চায় শুধু আমাকে মানো। কি? কিন্তু যদি আল্লাহকে আমি প্রশ্ন করি, লা তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা শোনা যায় না। এই জন্য দুনিয়ায় বহুত মানুষের ছবি আঁকার পরে সারা দুনিয়ায় হট্টগোল হয়েছে। আজ পর্যন্ত কোনো আর্টিস্টের তুলিতে আল্লাহ আঁকা যায় না। কেননা ধারণায় আনা যায় না, কি আঁকবে? হ্যাঁ, আইকা আবার কোন বিপদে পড়ে, ঠিক না? হ্যাঁ, হইতে পারে কলমে উল্টায় ওরে আঁকানো শুরু করে, ঠিক না? কেননা আল্লাহ তো ধারণাই আনা যায় না, ঠিক না? আনা যায় না কি ধারণায়? আল্লাহকে ধারণায় আনা যায় না, চোখে দেখা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি করে আপনি? আল্লাহর তো শুরুও নাই, শেষও নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির, যাহির ওয়াল বাতিন। আপনি কোত্থেকে শুরু? আল্লাহকে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করবেন কিভাবে? আল্লাহ কি 99 পদের নাম আল্লাহ? না না না, তাইলে আল্লাহর রাসূল এই দোয়া কোনোদিন পড়তেন না। আল্লাহুম্মা তাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। যদিও 99টা আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন,
99টা পদের মালিক, কিন্তু সীমা রেখা নাই, না শুরু আছে না শেষ আছে। আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো সাথে সাথে রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله تو 99 পদের মালিক আল্লাহ। একে মানবো তো মানবো কি কইরা? চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না, দেনদারোনায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। যদিও ওলামা একরাম বলবে যেদিকে তাকাও ওদিকে তো আল্লাহই দেখা যায়, আইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখা যায়। আমিও বলবো কিছু লোক আছে, সবাই পক্ষে এটা সম্ভব না, ওটা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে, নাইলে কবি কেন লিখতেন সজর মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ ওদার তু হি তু হয়। আল্লাহ যেদিকে দেখি ওদিক তোরেই দেখি, নাইলে আয়নার দোয়া এটা কেন আসতো? আয়নার সামনে দাঁড়ায় দোয়া পড়তে হয়, হাসান তা খালকি ফাহসিন খুলুকি। আয়না দেখা নিজেকে দেখে না, মনে হয় যেন আল্লাহকেই দেখে, যে আল্লাহ তুই আমাকে কত সুন্দর বানাইলি, আমার ডিজাইন এত সুন্দর, উপরে এত সুন্দর, আল্লাহ ভিতরটা এরকম সুন্দর করে দে না। নাহলে এই দোয়া কোনোদিন আয়নার দেখা হইতো না। আল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহকে মানা চায়, কিন্তু প্রশ্ন আমি উঠায় দিলাম। আল্লাহ মনে হয় আমার প্রশ্ন মাইনা নিছেন যে ঠিক আছে। আল্লাহ মনে হয় ওলামা মানবে কি মানবে না জানি না, আমার মনে হয় আল্লাহ নিজের দাবিকে সরায় দিয়া দিয়েছেন। তারপরে আল্লাহ বলতেছেন আতি উর রসুল, আমারটা বাদেই দিয়া দিলাম, আমার বন্ধুকে মাইনা দেখায় দে। আমার বন্ধুকে মানলেই হবে, আমার মানা বাদেই দিয়া দিলাম। প্রশ্ন যখন উঠায়া দিলা তো আমারটা আমি সরায় নিয়ে গেলাম। আতি উর রসুল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। ওই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসাবে আমাদের জন্য আসছেন। হায় হায়, আদর্শ হিসাবে আসছেন। এই জন্যই তো আর লম্বা করতে চাইতেছি না, 11:15 বেজে গেছে। হয় আবার যদি কোনোদিন আসি আর ওয়াজ মাহফিল না হয়ে যদি সিরত মাহফিল হয় বা শানে রিসালাত হয়, তখন শুনামু যে রসুল কোন রসুল, কি করছে আর কি করবে, কি করছে আর কি করবে। চলে 2-4টা শুনে দেই। আজকে আমার যুবক সারা রাত্র নেটের ভিতরে কি তালাশ করতে থাকে। তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, ইমুর বিরুদ্ধে না, বাইবারের বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমার কোনোটার বিরুদ্ধে না। হয় তোমাদের এই যন্ত্রগুলা যদি সিরাতুর রসুল, আল্লাহর রসুলের আদর্শ তালাশ করার পিছনে লাগতো, মনে হয় তোমরা তালাশ করতে করতে যুবক অবস্থায় ওই যুবক হয়ে যাইতে, যাকে রাস্তায় দেখতো আল্লাহ আর বলতো লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা
বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। মনে হয় এই নেট দিয়া সারা রাত্র যদি নবীর আদর্শ তালাশ করত। আমি তো এতটুক পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে দেখায় আমি কিন্তু এটা চয়েস করছি, আমার চুলটা এরকম কাটা দে। টাকার প্রশ্ন না হয়। আমার কোনো যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবনভর স্ক্রিনশট নিয়ে চুল কাটছি, আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে, আমি আজকে চুল কাটছি আসছি আমার নবীর আদর্শ মতো, একবার হইলেও আমাকে কাটা দে। যদি ও জিজ্ঞাসা করতো তুই একবার কাটা করবিটা কি, তো ও বলতে পারতো কিয়ামতের দিন যখন রসুলের সাথে দেখা হবে, রসুলের সামনে দাঁড়াবো, তখন যেন আমার বলার সুযোগ হয় যে আমি জীবনে একবার হইলেও আপনার আদর্শ মতো চুল কাটছি। কি দিবেন দেন না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রসুল উম্মতের জন্য জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই। আমি তো সারা বাংলাদেশে বলি, আজ পর্যন্ত কোনো মা বোনের কাছ থেকে চিঠি পাইলাম না, তথ্য পাইলাম না যে বাসর রাত্রের কোনো মা, কোনো বোন যে আজকে মা হয়ে গেছে, কোনো বোন, কোনো মেয়ে বাসর রাত্রে শ্বাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লারওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা পাড়া প্রতিবেশীওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ, আর এক রাত্রের সাজ, আমি এই শ্বাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না, আমার আজকের শ্বাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি, বলে এই জন্য সাজবো, শুনছি কিয়ামতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দারনি হবে, ফাতেমার হাতে ঝান্ডা আসবে, আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতে, পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে, চল তুই জান্নাতের দিকে। তখন আমিও যে দাঁড়ায় যাব। ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন, তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে সাজতে পারি নাই, কিন্তু বাসরের শ্বাসটা আপনার সাজে ছিল, আজকে আমিও আপনার সাথে যাইতে চাই। সাজে আমি সাজতে চাই, একদিন সাজছিল আল্লাহর রসুল জীবনভর এই উম্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই। ওলামা মানবে কি মানবে না জানি না আমি, কিন্তু আমার কাছে তথ্য আছে। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যে যাওয়ার সময় নয় ঘরে চুলা জ্বলতেছে না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। আম্মা জান বলতেছে আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা, খেজুরের বিচি তো দূরের কথা, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদার তাড়নায় আমরা ওইটাকে আগে পান করতাম। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, আপনি জানেন না হাসান হোসাইনকে, কিন্তু কারো জন্য কান্না না। আমার পরে ফ্যামিলির কি হবে, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতেই বুকে হাত দিবে, আর একটু পর পরই তুমি বলতেছো ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য, সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে। উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে যে আজকে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আমি তো যাব, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জব নিয়ে আসছে ইন্নাল্লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। কিয়ামতের মাঠে হয় নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, রসুলরা বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উম্মতি 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 উম্মতি। কবর থেকেই উঠবে উম্মতি উম্মতি বলতে বলতে।
হায় হায়, এমপি মহোদয় আবার কি বলে না বলে জানি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য না? আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন। কোরআন বলে জিবরিল নিয়ে যাবে, আল্লাহর ডান পাশে চেয়ার থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন, না বসবো না। আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। কেন বসবেন না? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, তখন আমি হাত উঠাবো। আপনি বলছেন সাল তু তা সাফি তু সাফা, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো সুপারিশের হাত উঠায় দেব। আমি বসলে কে হাত উঠাবে? তারপরে বলছে আমি বসবো না। কেন? মিজানের পুলসে রাতে ছুটা যাব, যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। বসলে কে পার করাবে? আমি বসবো না 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 না। এত বড় চেয়ার পাওয়ার পরে বসবে না। আসেন আজকে ওই রসুলকে মানি, এর আদর্শ শিখি। আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানান। একটা আদর্শ পারবেন? ইমান আর নামাজের পরে, ইমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমরা তো নবী চিনি না, কে নবীর শান জানি না, কত বড় শান, কত বড় মর্যাদা। হায় হায়, ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য, ঠিক না? নামাজ আনতেই মেরাজ হয়েছে, ঠিক না? আল্লাহ ডাইকা কি দিছেন? নামাজ দিছেন। বন্ধুর বাড়িতে গেলে, আমি এমপি মহোদয়ের বাড়িতে যদি যা উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবেই। কি বলেন, খাওয়াবেন না? হ্যাঁ বলতেছে, কিছু না কিছু তো খাওয়াবেই, ঠিক না? হ্যাঁ। আবার যখন ওয়াজ ফেব্রুয়ারির 20 তারিখে যখন ওয়াজ করবো ওনার ওইখানে আর একটু ঘনিষ্ঠ হমু, তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে। এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? বন্ধুর বাড়িতে গেছে, এটা তো কিছু দিবেই দিবে, ঠিক না? হ্যাঁ। আরে মেরাজ হয়েছে এই জন্য। মেরাজের অনেকগুলা কারণ আছে, এটাও মেরাজের কারণ। আমিনা যখন হাঁটি হাঁটি পাপা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন? আমেনা বলছে হাঁটি হাঁটি পাপা, আব্দুল্লাহ হাঁটতে শিখছে, বাবা নাই। যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরায় হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নিয়ে যায়, মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন আমিনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? ওকাজ আর মাজান্না দুটাই তো মেলা। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা। সন্তান তোমার একা না, বন্ধু কিন্তু আমার। আসতে দাও ঘুরার সময়, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাবো, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। শোক আকাশ ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি আরশ ওটাও দেখাবো, আর কি বাকি আমি পাশে বসায়া ওটাও দেখায়া তোমারটা তোমার কাছে। এটার জন্য হলো মেরাজ,
এটার জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন জমিনে রাইখা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবাক বিকুওয়া। জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা চলে আসেন, পাশে বসেন। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসেন, তারপরে কথা বলুন। বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন। আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে, আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন। কখনো আল্লাহর রসুলের হাঁটুতে হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন, আল্লাহর রসুল জবাব দিত। দুইজনে খুব কথা চলতো। কখনো আল্লাহর রসুল হাসতেন, কখনো জিবরিল হাসতেন। আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল আর হইতে দেওয়া যায় না। বন্ধুর হাঁটুর লগে হাঁটু লাগাবে, হাঁটুতে হাত রাইখা দিবে, তুমি কথা বলবে বন্ধু শুনবে, আর তুমি হাসবে বন্ধু হাসবে। এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া। আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। আল্লাহ মনে হয় এটা সইতে চাইতেছিলেন না। শুধু এইখানেই শেষ না, রাত পার হয়ে যাবে যদি আমি তাখাইয়ুলাত বয়ান করতে শুরু করি। আমার ধারণা যে এই জন্য মেরাজ। নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না, এটা তো বন্ধুকে দিবেই দিবে। বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া আসেন ওই রসুল যে কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াবে। এর আদর্শ শিখবো। হ্যাঁ, সবচেয়ে বড় আদর্শ নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি কে নামাজ ছাড়বো না। ওয়াদা, ওয়াদা। যেখানে থাকি ওইখানে পুরানি ছাড়ি না। ওই উম্মতকে বড় জিনিস দিছেন। হায় 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 হায়, নামাজ যে কি জিনিস। আবার কোনোদিন আসছি যদি তাহলে শোনা মনে, এটার ভিতরে রাখা কি আছে। নামাজ শুধু নামাজ না। মা বোনদেরকেও বলবো নামাজ পড়ি, কিছু করি আর না করি, নামাজ আর ছাড়বো না। আর আল্লাহর রসুলের আদর্শ শিখি। একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, ইমানের সাথে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি, তো এই বর্তমান সময় আল্লাহর রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের মালা নিয়ে আল্লাহর রসুল স্বাগত জানাবে। শিখবো তো? হ্যাঁ হ্যাঁ। কাদের কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কাদের থেকে? হ্যাঁ, ওটাও আল্লাহ কোরআনে বলে দিছে, উলুল আমরি মিনকুম। একদিন আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে, আমার নির্বাচিত লোকগুলা থাকবে, যাদেরকে আমরা নির্বাচিত করছি। 4 ভাবে নির্বাচিত। আমাদের কার্ডে 4 স্টার আছে। 4 স্টার। কয় স্টার? হ্যাঁ, আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব। মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না, মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না। যে পড়বে তাকেই ধরবে। দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ। আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি, আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ। মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা। কেউ উল্টা অর্থ করবে, জাগারটা জাগায় গলায় পাড়া দিয়া ধরবে। আর দিনের হাকিকত, আলো, হাকিকতকে মারেফ, এটাকে সুরক্ষিত করার জন্য চতুর্থ বাহিনী হলো আল্লাহওয়ালারা, হক্কানি আল্লাহওয়ালারা। কোরআন এটাই বুঝাইছে, এদের কাছ থেকে শিখেন। যতদিন পর্যন্ত আমার দেশে এই 2টা জিনিস থাকবে, ততদিন পর্যন্ত নড়বে চড়বে ইনশা আল্লাহ এই দেশ পড়বে না। সারা দুনিয়া যত কিছু ডুল পিটাক না কেন,
আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি দুই পরিবেশ থাকে বিপর্যয় ঘটবে না। আজ পর্যন্ত ঘটে নাই, জন্মলগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই। বহুত বিপর্যয় দুনিয়ার ডোল বাজছে, এটা হবে সেটা হবে, এই হবে সেই হবে, না খায়া মরবে, দাফন করার লোক পাওয়া যাবে না। করোনা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। যান WHO-তে যায় দেখেন, করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের গলায়? কাদের গলায়? কুর্মি আমেরিকা, বাংলাদেশের গলায় 1 নম্বর বাংলাদেশ। আমেরিকাও বিপর্যয় ঘটছে, উন্নত দেশ, ওরা তো আজও রিসার্চ করতেছে যে এরা কিছু ছাড়া প্রতিরোধ করলো। আমি তো কমু আমাদের দেশে প্রতিরোধ কি দিয়া করছে? বটে ওই ফার্মেসি এলা করে জিগাইলে কইতে পারবে প্রতিরোধ কি দিয়া করছে। প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে। বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাস্ক কেউ পড়ে নাই, জিগাইলে কইতো টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি জিগাই তো মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। করোনায় যেই কজন মারা গেছে এটারে মরা বলে না। যেরকম ডোল পিটাইছিল, আমি নাম বলবো না, নাম বলতে পারি, যেই ডোল পিটাইছে যে দাফন করার লোক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, উল্টা আমরা যাইয়া বিভিন্ন দেশে দাফন করে দিয়েছি। বিশ্বাস হয় না? আমার কাছে রিপোর্ট আছে। আমি তো করোনার সময় আমেরিকাতে ছিলাম, আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে। মেরে দোস্ত, বাংলাদেশে দুটা পরিবেশ যতদিন থাকবে, একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মাদ্রাসার নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও মিডিয়ায় চর্চা চলতেছে 9 নম্বর আসবে, 8 নম্বর আসবে, আমি বলতে পারি 10 নম্বরও আসতে পারে, কিন্তু দেওয়াল ব্যাত করলে না তারপরে যায় বিপর্যয় ঘটাবে। যদি দেওয়াল বল ব্যাত না করতে পারে তাইলে হয়তো পিছে যাবে, নাইলে স্লিপ কেটে ডাইনে বামে যাবে, আমরা ভিতরে একটু লাড়া খায়া টিকেই থাকবো ইনশাআল্লাহ। 7.8 আইসা যখন একটা কুরের ঘর ফালাইতে পারে না, তাহলে 10 নম্বর আইসা আর কি ফালাবে? ঠিক না? এই জন্য দুইটা পরিবেশ ধরে রাখবো তো। একটা কি মসজিদ, এটা হলো 1 নম্বর, আর 2 নম্বর হলো এই কোরআনী মজলিস। আমি 99টা দেশ দেখা আমার দেশকে নিয়ে আমি গৌরবে, আমার বুকটা, আমার ভিতরের কলিজাতে কত বড় আপনি জানেন না। আমি 99 দেখা তুলনা করতে পারতেছি যে আমার দেশ কি, মাটি কি, মানুষ কি। রাত্র বাজতে চলছে এখন 11:35, চতুর্দিকে কাদা। এমপি মহোদয় কাদার ভিতর দিয়ে সাঁতরায় আসছে। আমি দেখতে তো ছিলাম গাড়ি কেমনে চলতেছে, আমি তো গাড়ি ওই দূরে রেখে আসছি, আপনারা বসে আছেন চাতকের মতো, একজনও নড়তেছে না। এই পরিবেশ অনলি বাংলাদেশ দেখাইতে পারে, ওয়ার্ল্ডের কোথাও না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা নিয়ে আমি তুলনা করতে চাই না, এছাড়া দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না। আমার বিশ্বাস এই পরিবেশ যতদিন থাকবে, আমাদের দেশে মানুষ যত কথাই বলুক, কোনো ধরনের কোনো বিপর্যয় আমাদের দেশে হবে না ইনশাআল্লাহ, হবে না। রাজি আপনারা ধরে রাখতে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় মালিক, আমরা কোথায় বসে হাত তুলছি এটা আপনি জানেন, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা।
যেখানে শান্তি নাজেল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল, আয় আল্লাহ, আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি? শুধু এইখানে যারা বসা আছে তারা না, ঘরের অন্তরালে হয়তো মা বোনরও হাত তুলা বসা আছে। আয় আল্লাহ, আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি? কোন জায়গায় বসা তুলছি? কাদেরকে নিয়ে তুলছি? এইখানে কেমন কেমন ব্যক্তিত্ব আছে। আয় আল্লাহ, দুনিয়ার ইজ্জত আপনিই দেন, উল্টাটাও আপনিই দেন। কাদেরকে নিয়ে হাত তুলছি? আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে। ওই যুবকও দেখতেছি যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই মা বোনদেরকেও যারা ঘরের ভিতরে পর্দা নিশিন, এরাও হাত উঠায় বসে আছে। কোন সময় হাত তুললাম মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার দিছি। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। যদি আজকে খালি হাতে ফেরত দেই, আয় আল্লাহ, তাহলে মনকে বুঝানো যাবে না। বিদায় বেশি যাব না মালিক, আপনি আমাদেরকে চাওয়া ছাড়া অনেক কিছু দিছেন, গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আজকের এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, মসজিদের ভিতরে একটা মাদ্রাসা কমপ্লেক্স কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। আজকে কবুলিয়াত ছাড়া আমরা উঠতে চাই না, কেননা কবুলই সমস্ত সফলতার চাবিকাঠি। কবুল যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হইতো না, উমর ফারুক হইতো না, ওসমান বিন নুরাইন হইতো না, আলী মুর্তাজা হইতো না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, আয় আল্লাহ, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আল্লাহ কবুল না হইলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর হইতো না। হায় আল্লাহ, কবুল না হইলে ইমাম বুখারী হইতো না, আলেম ওলামার আলেম ওলামা হতো না, কেউই হইতো না। আল্লাহ, কবুলিয়াত চাই। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা দায়মা নসিব করেন। আল্লাহ, জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের রোগে আক্রান্ত, লিভারের রোগে আক্রান্ত, ক্যান্সারের রোগে আক্রান্ত, আয় আল্লাহ, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে এমপি মহোদয়ের আম্মা, আল্লাহ, উনি কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা ওনাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, আমাদের ভিতরে যাদেরকে আমরা চিনি আর না চিনি, হাসপাতালের ভিতরে যারা আক্রান্ত আছে তাদের সবাইকে আপনি শেফায়ে কামেলা নসিব করেন। আমাদের দেশকে আল্লাহ ডেঙ্গু থেকে মুক্ত করেন। আল্লাহ, আপনি করোনার থেকে মুক্ত করছেন, লাকা শুকর ওয়া লাকাল হামদ। আল্লাহ, আমাদের ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় শুধু এই এলাকার মাটির নিচে না, বা শ্রোতা আমরা যারা, আমাদের সাথে যাদের সম্পর্ক, আত্মীয় স্বজনের যারা কবরে চলে গেছে, শুধু তারা না, আয় আল্লাহ, এই থানার ভিতরে, এই চিলার মাটির নিচে, এই বিভাগের মাটির নিচে, এই দেশের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন।